নেতা কিম জন উনকে কোনো বিদেশি শত্রুপক্ষ হত্যা করলে বা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তার জবাবে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। এমন বিধান যুক্ত করে নিজেদের সংবিধান সংশোধন করেছে দেশটি। সম্প্রতি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানায়। এনআইএস জানায়, পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা হয়েছে। নতুন নীতি অনুযায়ী কিম জন উন যদি কোনো কারণে কমান্ড দেওয়ার অবস্থায় না থাকেন বা নিহত হন, তবে দেশটির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠবে। পরমাণু নীতি সংক্রান্ত আইনের সংশোধিত 3 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি শত্রুপক্ষের হামলায় রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিপদে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। বর্তমানে কিম পরমাণু বাহিনীর কমান্ড। আগে এটি অনানুষ্ঠানিক নীতি হিসেবে থাকলেও এখন তা দেশটির সংবিধানে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হলো। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ধরন দেখে উত্তর কোরিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা নিহত হন। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভো বলেন, ইরানের ঘটনাটি উত্তর কোরিয়ার জন্য একটি সতর্কবার্তা ছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিখুঁত ডিক্যাপিটেশন অ্যাটাক বা শীর্ষ নেতৃত্ব নির্মূল করার সক্ষমতা দেখে কিম জন উন আতঙ্কিত হয়ে পড়েছেন। কিম বরাবরই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত বলে পরিচিত। তিনি সবসময় দেহরক্ষীদের সঙ্গে রাখেন, বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং সাধারণত যাতায়াতের জন্য ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন। সব দিক বিবেচনায় তার উদ্বেগ অমূলক নয়, কারণ কোনো সংঘাতের শুরুতেই মূল নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে শত্রুপক্ষ জয়ের পথে অনেকটাই এগিয়ে যায়। তবে ইরানের তুলনায় কিম জন উনকে লক্ষ্য করে হামলা চালানো অনেক বেশি কঠিন বলে মনে করা হয়। উত্তর কোরিয়ার সীমান্ত প্রায় নিচ্ছিদ্র এবং সেখানে বিদেশি গোয়েন্দা তৎপরতা চালানো প্রায় অসম্ভব। ইরানের সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেতাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও পিয়ং ইয়ংয়ের সীমিত প্রযুক্তি এবং কঠোর নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার কারণে তেমন কৌশল কার্যকর হওয়া কঠিন। তবুও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কিমের অবস্থান শনাক্ত হওয়ার ভয় আছে পিয়ং ইয়ংয়ের। অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভের মতে, দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিমের উপর হামলার সম্ভাবনা সেভাবে নেই। আর যুক্তরাষ্ট্রের দিক থেকে এমন হামলা হলে স্বাভাবিকভাবেই তারা পাল্টা পারমাণবিক হামলার শিকার হবে। তবে এরপরও দক্ষিণ কোরিয়াকে প্রতিনিয়ত চাপে রাখার নীতি অনুসরণ করে চলেছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে নতুন ধরনের দূরপাল্লার কামান মোতায়েনের পরিকল্পনা করছে তারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, কিম জন উন সম্প্রতি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন, যেখানে 155 মিলিমিটারের নতুন সেলফ প্রোপেলড গান হাউইটজার তৈরি হচ্ছে। 37 মাইল পাল্লার এই কামানগুলো সরাসরি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। নিউজ ডেস্ক দুতিয়া।